ইরান আমেরিকা যুদ্ধের প্রতিদিনই নতুন করে মোড় নিচ্ছে। ইরান ব্লক করার পরে, অর্থাৎ জাহাজগুলো হরমুজ প্রণালীতে ব্লক করার পরে, বা তাদের তাদের নিজস্ব যে ট্যাক্স বসিয়েছে সেই ট্যাক্সের মাধ্যম দিয়ে শুধুমাত্র যে শিপগুলো পার হতে পারে, ট্যাঙ্কারগুলো, তেলের ট্যাঙ্কারগুলো পার হতে পারবে। এবার সেই ট্যাঙ্কারের উপরে নতুন করে ব্লকেট দিয়েছে আমেরিকা। অর্থাৎ যদি কোনো জাহাজ ইরানের কোনো বন্দরে বা ইরানকে যদি ট্যাক্স দিয়ে যায়, তাহলে সেই ট্যাঙ্কারগুলোকে কমপ্লিটলি ব্লকেট করছে আমেরিকা। অর্থাৎ কোনো ট্যাঙ্ক বা ইরানিয়ান কোনো তেলের ট্যাঙ্কও যেতে পারবে না ওই হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ প্রথম ব্লকেটের পরে সেকেন্ড ব্লকেট করলো আমেরিকা নিজেই। আমেরিকা কেন করলো তা বলা খুব মুশকিল, কেননা আমেরিকা এতদিন শুধু এই ব্লকেট সরানোর জন্যই তোড়জোড় করছে, আর এখন সেই ব্লকেটই তারা আবার নতুন করে দিল। অন্যদিকে সৌদি আরব এই ব্লকেট দেওয়ার পরে, অর্থাৎ আমেরিকা ব্লকেট না সারিয়ে ব্লক করার পরে সৌদি আরব এখন ইরানের পক্ষে কথা বলছে। যদিও তার আগে ইরানের পক্ষে উপরে কথা বললেও আমেরিকার সাথে তারা লিয়াজও করছে, এবং সৌদি আরবই নাকি এই যুদ্ধের জন্য আমেরিকাকে উদ্বুদ্ধ করছে। সেই সৌদি আরব এখন তারা ইরানের পক্ষেই কথা বলছে, মানে এখানে যাতে কোনো নতুন করে কোনো যুদ্ধে না জড়ায়। অন্যদিকে এই কমপ্লিট ব্লকেডের মধ্যেই চীন তার ট্যাঙ্কার নিয়ে গেছে বলেই বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানাচ্ছে, এবং চীন সহ আরো বেশ কয়েকটি ট্যাঙ্কার, অর্থাৎ তেলের ট্যাঙ্কার বেরিয়েছে এই হরমুজ প্রণালী দিয়ে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে এখন শুরু হয়েছে নতুন উদ্বেগের। বড় শক্তি চীন এবং রাশিয়া আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে এই যুদ্ধের দিকে, এবং চীন কমপ্লিটলি হুমকি দিয়েছে বলা যায় আমেরিকাকে। অর্থাৎ আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ জানানোটাই এখন হয় আমেরিকাকে চীনার ট্যাঙ্কার ব্লক করতে হবে, না হলে তাদের আত্মসম্মানের বাঁধবে। এখন যদি চীনা ট্যাঙ্কার না ঠেকাইতে পারে, তাহলে অন্য দেশের ট্যাঙ্কারগুলো ঠেকানো আমেরিকার জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে ফ্রান্স এবং জার্মানির নেতৃত্বে নতুন করে আমেরিকাকে বাদ দিয়ে একটা কমিটি করতে যাচ্ছে, বা একটা অর্গানাইজ করতে যাচ্ছে, যাতে করে আমেরিকার বাদ দিয়ে এই হরমুজ প্রণালী দিয়ে নতুন করে এই তেলের ট্যাঙ্কারগুলো সহজে যাতায়াত করতে পারে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে ধীরে ধীরে আস্তে আস্তে আমেরিকা একঘেয়ে হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি দাঁড়িয়ে বলা যায় যে আমেরিকার পক্ষে একমাত্র ইসরায়েল ছাড়া আপাতত কেউ নাই বা কেউ থাকছে না। এর মধ্য দিয়ে তুরস্ক ইসরায়েলকে মোটামুটি ভালো রকমের একটা হুমকি দিয়ে রাখছে। ইটালি তার যে অস্ত্রশস্ত্রের যে চুক্তি ছিল ইসরায়েলের সাথে, সেই চুক্তি বাতিল করছে। ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েল থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে এই ইসরায়েল এবং আমেরিকা একঘেয়ে হয়ে পড়ছে। আশা করা যায় আগামীতে এই সমস্যার সমাধান যদি না হয়, যদি না হয় তাহলে বড় যুদ্ধের দিকেও মোড় নিতে পারে, যা আমেরিকা বারবার হুমকি দিচ্ছে। যদিও বড় বড় হুমকি দেওয়ার পরবর্তীতে আবার আমেরিকা দুদিন পরে যে হুমকি দেয় সেই হুমকি থেকে সরে আসে। এবার অবশ্য আবার ডোনাল্ড ট্রাম্প বলছেন দুদিনের মধ্যে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে তারা ইরানের সাথে আবার নেগোসিয়েশনে মিটিংয়ে বসবে বা পিস মিটিং করবে। যদিও ইরান এই বিষয়টি অস্বীকার করে বলছে, শুধু অস্বীকারই করেনি, বলছে যে আমেরিকার সাথে আসলে তাদের যে আস্থা আছে, আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমেরিকাকে ইরান বিশ্বাস করতে পারছে না। এই বিশ্বাসের জায়গাটুকু দু দেশেরই অনেক ঘাটতি রয়েছে। যা হোক, আশা করা যায় যে আমরা শান্তির দিকে এই পৃথিবী যাবে এবং শান্তির বার্তাই বয়ে আনবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।